নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে ওলকপি চিংড়ির ডালনা করে দেখাবো। তার জন্য প্রথমেই আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলোকে এই তেলেই ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন তো বাজারে খুবই ওলকপি উঠেছে এবং খুব নরম কচি কচি। এই ওলকপি গুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর দিয়েছি তার সাথে একটু আলু। ওলকপি গুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু। এই দুটোই আমি একটু সেদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেলে এগুলো তুলে আমি একটু ওলকপি আর আলুটা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভাজবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি একটু ওলকপি আর আলুটা একটু নেড়ে নেব। একটু সামান্য নুন দেব। সেদ্ধ করার সময় আমি নুন দিইনি। এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। ওলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওলকপিটা তুলে নেব। দেবো আবার একটু সর্ষের তেল। গ্যাসটা বাড়িয়ে দিলাম। তেলটা গরম হলেই মশলাগুলো কষে নেব। আমি এখানে একটু 5 ফোড়ন দেব। আর দেব দুটো তেজপাতা। এবারে এক করে মশলা দেব। পাঁচফোড়ন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। লঙ্কাও দিয়ে দিলাম। দেব পেঁয়াজ বাটা। গ্যাসটা কমিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে আদা রসুন বাটাটা দেব।
এবারে দেব রসুন বাটা, আদা বাটা। এটা ভালো করে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দেব টমেটো কুচনো। এবার দেব টমেটো কুচনো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবারে গুঁড়ো মশলাগুলো এক এক করে দেব। দেব লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি রেড চিলি দিচ্ছি, আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। যে যেমন ঝাল খাবেন ঝালটা সেইভাবে দেবেন। দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর দেব একটু লবণ। ভাজার সময় দিয়েছি তাই বেশি দিচ্ছি না। এবারে দেব একটু জল। এবারে সব একসঙ্গে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। আমার এখানে যেহেতু আলু আর ওলকপি সেদ্ধ হয়েই গেছে খুব ভালোভাবেই, তারপরেও আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তাই এখানে আমি একটু চিনিও দিয়ে দেবো কষানোর সময়। ওলকপি তো একটু মিষ্টি মিষ্টি না হলে, ঝোল মিষ্টি ঠিক না হলে ভালো লাগবে না। তবুও না যদি কেউ দিতে চান দেবেন না। আমি অল্প করে একটু দিলাম। এবারে আমি একটু কষে নেব ভালো করে মশলাটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে দেব ভাজা ওলকপি গুলো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মশলা কষানোর গন্ধ। এই মশলাটা কষানো যত ভালো হবে রান্নাটাও কিন্তু তত সুন্দর লাগবে খেতে। দেখতেও সুন্দর হবে, খেতেও সুন্দর হবে। এবারে আমি দিলাম ভাজা ওলকপি সাথে চিংড়ি মাছ, একসাথে কষে নেব আবারও ভালো করে। দেখেই খেতে ইচ্ছে করছে, এত সুন্দর লাগছে দেখতে রান্নাটা। খুব ভালো লাগছে দেখতে, আপনারা অবশ্যই বানাবেন।
দারুণ লাগবে খেতে। এবার আমি অল্প জল দেব। আমার সবকিছুই খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেব না। এইবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ রান্না করব। দেখি ঝোলটা ফুটে উঠেছে কিনা। ঝোল ফুটে উঠেছে। একটু মাখা মাখা করবো, একদম শুকনো না, অনেকটা বেশি ঝোলও না। নামানোর আগে অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নেবেন। দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, আমার চোখে তো দারুণ লাগছে। আমি এখন কাঁচা লঙ্কাগুলো উপরে দিয়ে দিলাম, দেব ধনে পাতা কুচোনো। তার আগে একটু গরম মশলার গুঁড়ো দেব। দেব একটু ধনে পাতা কুচোনো। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো তরকারি লাগবে না। আমি নুন মিষ্টিটা দেখে নিয়েছি, একেবারে ঠিক আছে। এবারে এটা গ্যাসটা বন্ধ করে আমি একটু ঘি দিয়ে দেব। আর বেশি ঘন করলে আরো বসে যাবে, তাই এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম আর দেব একটু ঘি। ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 2 মিনিট রাখবো, তারপরে পরিবেশন করব। হয়ে গেল আমার ওলকপি চিংড়ি মাছের ডালনা। আপনারা অবশ্যই বানাবেন। আজ আসি তাহলে, নমস্কার।